আমরা আজকে যে টপিকের আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি জিন আর ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। কমপ্লিমেন্টারি জিন কাদের বলবো? মনে করি এ একটা জিন, বি একটা জিন। তো এ জিনে অ্যালিক হচ্ছে ক্যাপিটাল এ और कैपिटल ए, स्मॉल ए। They are dominant, homozygous dominant, heterozygous dominant। এই ডমিনেন্ট ক্যারেক্টার বি জেনে কি হবে? ক্যাপিটাল বি और স্মল বি। এখানে ডমিনেন্ট, হোমোজাইগাস ডমিনেন্ট এন্ড হেটেরোজাইগাস ডমিনেন্ট রয়েছে দুটো। তো বলছে দুটো ডমিনেন্ট, হোমোজাইগাস ডমিনেন্ট और হেটেরোজাইগাস ডমিনেন্ট যদি একসাথে এক্সপ্রেস করে সেই ডমিনেন্ট জিনগুলোকে বলবো আমরা কমপ্লিমেন্টারি জিন। তো যদি আমার এ জিনের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি জিন হয় ক্যাপিটাল এ আর ক্যাপিটাল এ স্মল এ, বি জিনের ক্ষেত্রে যদি ক্যাপিটাল বি এন্ড ক্যাপিটাল বি স্মল বি যদি হয়, সেই ক্ষেত্রে ক্যাপিটাল এর এই ডমিনেন্ট জিন কি করবে না এই বি জিনকে অ্যাক্টিভ করবে বা বি জিনকে ফাংশন করতে সাহায্য করবে। তাহলে যদি দুটো ডমিনেন্ট কপি জিনের দ্বারা, দুটি ডমিনেন্ট কপি জিন দ্বারা যদি অপর কোনো জিন কি হয় অ্যাক্টিভেটেড হয় এবং ফাইনালি কি করবে এই বি জিনটা অ্যাক্টিভ হয়ে কি পাবো আমরা? প্রোডাক্ট। যদি প্রোডাক্ট পাই, আর প্রোডাক্টের জন্য রেসপন্সিবল হচ্ছে কি না ডমিনেন্ট জিন, দুটো অ্যালিলের, দুটো জিনের ডমিনেন্ট অ্যালিল গুলো। এই ক্ষেত্রে এ জিনের যে আমার রিসেসিভ অ্যালিল রয়েছে স্মল এ, বি জিনের অ্যালিল রয়েছে স্মল বি, এরা কি করবে? এরা এই রিসেসিভ ক্যারেক্টারটা পরবর্তীকালে যে স্টেপটা হচ্ছে সেটাকে বাধা দেবে, সেই ক্ষেত্রে রিসেসিভ ক্যারেক্টার কি করবে? এই স্টেপকে বাধা দেবে, এই কি করবে? এই পরের প্রোডাক্ট হতে বাধা দেবে। তাহলে এখানে রিসেসিভ ক্যারেক্টার কি করছে? এক্সপ্রেস করতে বাধা দিচ্ছে, শুধুমাত্র কি করছে না ডমিনেন্ট ক্যারেক্টারই এক্সপ্রেস করবে। তো এই কমপ্লিমেন্টারি জিন, এই সমস্ত জিনগুলোকে বলি আমরা কমপ্লিমেন্টারি জিন। এক্ষেত্রে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি জিন। তো এই ডমিনেন্ট ক্যারেক্টার হচ্ছে এপিস্টাসিস জিন। এটা হচ্ছে এপিস্টাসিস কার উপরে? না স্মল বি এর উপরে এপিস্টাসিস। নেক্সট এই ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিসকে যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখি, তো এক্সাম্পল স্বরূপ দেখা যায় সাবস্ট্রেট এক্সাম্পল এর ক্ষেত্রে সুইট পি ল্যাথাইডাস ওডোরেটাস, এই দুটো পিওর লাইন হোয়াইট ফ্লাওয়ারের মধ্যে ক্রস করে এই কমপ্লিমেন্টারি জিন ইন্টারঅ্যাকশনটা দেখা গেছে। তো এই সুইট পি এর এখানে দুটি জিন মেইনলি ক্যাপিটাল সি এন্ড ক্যাপিটাল পি, এই দুটি যদি জিন হয় তাহলে কি হবে? রিসেসিভ জিন স্মল সি স্মল পি। তো ক্যাপিটাল সি এন্ড স্মল সি, তো এই ক্ষেত্রে যদি অ্যালিক এক্সপ্রেশনটা হয় তাহলে কি হবে? ক্যাপিটাল সি হোমোজাইগাস ডমিনেন্ট এন্ড হেটেরোজাইগাস ডমিনেন্ট। এই দুটো ক্ষেত্রে কি করবে না কালারের জন্য রেসপন্সিবল হবে, এই দুটো জিনই কালারের জন্য রেসপন্সিবল হবে। তো এই কালারটা যেহেতু এখানে এই সি একটা জিন এবং পি একটা জিন,
এই C জিন P জিনের ডমিনেন্ট ক্যারেক্টার আছে ক্যাপিটাল সি স্মল সি। হোমোজাইগাস ডমিনেন্ট হেটেরোজাইগাস ডমিনেন্ট তাহলে কি আমরা দেখলাম আগে দে আর কমপ্লিমেন্টারি জিন এক্সপ্রেশন করবে। সেই ক্ষেত্রে স্মল সি হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার, দে আর নট কমপ্লিমেন্টারি। সেই ক্ষেত্রে এরকম এখানে দেখবো আমরা ক্যাপিটাল পি স্মল পি। হোমোজাইগাস ডমিনেন্ট হেটেরোজাইগাস ডমিনেন্ট তাহলে এখানেও এটা রয়েছে কিনা কমপ্লিমেন্টারি জিন, দে আর কমপ্লিমেন্টারি জিন। আর স্মল পি দে আর রিসেসিভ জিন, কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি জিন। তো এই জিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি এখানে সি জিনটা যদি এক্সপ্রেস করে তাহলে কি করবে, পি কে অ্যাক্টিভ করবে, এবং পি জিন যদি অ্যাক্টিভ হয় তাহলে কি করবে, আলটিমেট প্রোডাক্ট তৈরি করবে। প্রোডাক্ট মানে যদি আমার এখানে হোয়াইট ফ্লাওয়ার যদি ক্রস করে তো এখানে কি হবে না, এখানে পার্পল ফ্লাওয়ার তৈরি করবে। আচ্ছা, এই ক্যাপিটাল সি আর ক্যাপিটাল সি স্মল সি এর কাজ কি? এর কাজ হচ্ছে কালার ক্রোম্যাগনন। ক্রোম্যাগনন যে কালারটা ফ্লাওয়ারের ক্রোম্যাগনন কালার জন্য দায়ী, রেসপন্সিবল ফর ক্রোম্যাগনন রেড কালার। আর স্মল সি তাহলে কি হবে, এটা তো আমার কমপ্লিমেন্টারি জিন নয়, তাহলে নো ক্রোম্যাগনন ফরমেশন। তাহলে কি হবে এখানে, নো ক্রোম্যাগনন, রেসপন্সিবল ফর নো ক্রোম্যাগনন। আচ্ছা, এই ক্যাপিটাল পি আর ক্যাপিটাল পি স্মল পি এদের কি ফাংশন হবে? এদের হবে যে ক্রোম্যাগনন যে কালারটা রয়েছে সেই ক্রোম্যাগনন কালারটা পিগমেন্টেশনের জন্য, তাহলে রোল ইন পিগমেন্টেশন করতে সাহায্য করবে, ক্রোম্যাগননের পিগমেন্টেশন করতে সাহায্য করবে। আর স্মল কি হবে, যেহেতু এরা কমপ্লিমেন্টারি জিন নয়, তো no responsible for pigmentation, আচ্ছা, এবার যদি এই সুইট পি দুটোই হোয়াইট ফ্লাওয়ারের মধ্যে যদি ক্রস করে, যদি দুটো হোয়াইট ফ্লাওয়ারের মধ্যে ক্রস করা হয় তাহলে হোয়াইট কালারের জন্য কি পসিবিলিটি রয়েছে? যদি ক্যাপিটাল সি এন্ড ক্যাপিটাল পি এর মধ্যে ক্যাপিটাল সি and small p যদি দেখি আমরা, ওকে, ক্যাপিটাল সি রেসপন্সিবল ফর ক্রোম্যাগনন কালার, বাট এখানে কি রয়েছে, রিসেসিভ ক্যারেক্টার স্মল পি নট ফর পিগমেন্টেশন, তাহলে ক্রোম্যাগননের জন্য দায়ী নয়, ক্রোম্যাগনন ফর রেসপন্সিবল, তাহলে কি হবে, এই কালারটা হোয়াইট, প্যারেন্টালে কি হবে, হোয়াইট, এটার সঙ্গে আরেকটা হোয়াইট কেন কি করে হবে? আচ্ছা, মনে করলাম তাহলে এটা যদি রিসেসিভ ক্যারেক্টার হয়, স্মল সি রিসেসিভ রেসপন্সিবল ফর নো ক্রোম্যাগনন বা তাহলে কি হবে, হোয়াইট হবে। আর হোয়াইটটাকে ডিপোজিশন কে করবে, ক্যাপিটাল পি রেসপন্সিবল ফর নো ক্রোম্যাগনন ডিপোজিশন, মানে হচ্ছে হোয়াইট। এবার ডাইহাইব্রিড ক্রস F1 জেনারেশনে কি হবে, ক্যাপিটাল সি ক্যাপিটাল পি স্মল পি, এটা হবে F1। গ্যামেট কি হবে, গ্যামেট হবে, এখানে কটা হেটেরোজাইগাস কন্ডিশনস রয়েছে, 1 2, তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2, তো ওকে 4টা গ্যামেট। ওকে, তাহলে ক্যাপিটাল সি স্মল
small c capital P and small c small p। এই চারটা গ্যামেট তৈরি হচ্ছে কোথা থেকে না এই F1 প্রোজেনি থেকে চারটা গ্যামেট তৈরি হচ্ছে। আর এবার যদি এদের মধ্যে কি করি সেলফিং করা হয় সেলফিং, তাহলে মনোহাইব্রিড কসে যদি এখান থেকে চারটা গ্যামেট তৈরি হয় তাহলে কি হবে 4 into 4 4 into 4 তার মানে 4 into 4 16টা গ্যামেট তৈরি হবে। তো 16টা গ্যামেট তো আমার এখানে করা সম্ভব নয়, তো আমি দেখাচ্ছি শর্টকাটে কি করে আমরা গ্যামেটের F1 F2 প্রোজেনিতে দেখতে পারি আমরা রেজাল্টটা। তাহলে F2 প্রোজেনিতে কি দেখব, তো এখানে দেখেছিলাম যেরকম গ্যামেট তৈরি হয়েছে সেই গ্যামেটের ক্রস, তাহলে কি দেখলাম মানে ক্যাপিটাল সি এন্ড ক্যাপিটাল পি, ক্যাপিটাল সি ক্যাপিটাল পি। আচ্ছা তারপরে কি বলো ক্যাপিটাল সি ক্যাপিটাল সি স্মল পি। আচ্ছা তাহলে যদি ক্যাপিটাল সি হয় আর এখানে লাস্টে রয়েছে কি স্মল পি মানে রিসেসিভ ক্যারেক্টার, বাট যখনই রিসেসিভ ক্যারেক্টার থাকবে তখন কি করবো আমরা পেয়ারে লিখবো, মানে ওটাই লাস্ট, তার বেশি ভ্যারিয়েবল সম্ভব নয়, বাট এই ক্ষেত্রে ভ্যারিয়েবল সম্ভব। তাহলে লিখবো কি স্মল পি স্মল পি, এখানে ব্ল্যাঙ্ক রয়েছে মানে এখানে ভ্যারিয়েবল হবে। আচ্ছা তারপরে এইকে ধরবো স্মল সি, স্মল সি কার সাথে ক্রস করছে, স্মল সি ক্রস করছে একবার হচ্ছে ক্যাপিটাল পি এর সাথে আর একবার করছে কিনা স্মল পি এর সাথে। তাহলে যদি স্মল সি ক্যাপিটাল পি এর সাথে ক্রস করে তাহলে কি স্মল সি আবার কি এটা রিসেসিভ ক্যারেক্টার, তাহলে কি করব আবার সেটা পেয়ারে লিখবো স্মল সি পেয়ার লিখে দিলাম। তারপরে কি করব ক্যাপিটাল পি যেটা ভ্যারিয়েবল জন্য ব্ল্যাঙ্ক, ভ্যারিয়েবলের জন্য ব্ল্যাঙ্ক। আচ্ছা আবার কি হচ্ছে না স্মল সি স্মল পি, তো দুটোই রিসেসিভ, তা দুটোর জন্য দুটো করে কি করবে পেয়ার তৈরি হবে, তাহলে স্মল সি স্মল সি স্মল পি স্মল পি। তো আলটিমেট যে গ্যামেটটা দেখা যাবে মেন্ডেলে যেহেতু ডাইহাইব্রিড ক্রস অনুযায়ী হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কি 9 3 3 1 16টা। আচ্ছা এই ভ্যারিয়েবল রেজাল্টটা কি হবে এখানে কি বুঝতে পারে ক্যাপিটাল সি হতে পারে আর স্মল সি হতে পারে, এখানে কি হতে পারে ক্যাপিটাল পি হতে পারে আর স্মল পি হতে পারে, এখানে কি হতে পারে ক্যাপিটাল সি হতে পারে স্মল সি হতে পারে, এখানে কি হতে পারে ক্যাপিটাল পি হতে পারে আর স্মল পি হতে পারে। এই এতগুলো কন্ডিশন আমার যদি আমি চেকারবোর্ডটা করি F2 তে চেকারবোর্ডটা করি তাহলে আমরা কিন্তু এই ভ্যারিয়েবল দিয়ে মোট 16টা গ্যামেটস আমরা পাবো, 16টা রেজাল্ট আমরা পাবো। তো আলটিমেট এই রেজাল্টে কি দেখা যাচ্ছে যেহেতু এটা ডমিনেন্ট ক্যারেক্টার, তো ডমিনেন্ট ক্যারেক্টার দিয়ে আমার রেজাল্টটা হবে ক্যাপিটাল পি ক্যাপিটাল সি রেসপন্সিবল ফর কমপ্লিমেন্টারি, ক্যাপিটাল সি রেসপন্সিবল ফর হচ্ছে কমপ্লিমেন্টারি আর ক্যাপিটাল পি রেসপন্সিবল ফর হচ্ছে যে জিনটা রয়েছে কমপ্লিমেন্টারি যে ক্রোম্যাগনন জিনটা, সেই ক্রোম্যাগনন কালারটা কি করে ডিপোজিশন করতে সাহায্য করবে। তাহলে এই ক্ষেত্রে এই কালার 9 যেটা হচ্ছে সেটা কি হবে ক্রোম্যাগনন হবে, ক্রোম্যাগনন হবে, কারণ ক্যাপিটাল সি ক্রোম্যাগনন আর ক্যাপিটাল পি রেসপন্সিবল ফর ক্রোম্যাগনন কালারটা ডিপোজিশন। যেহেতু এখানে এই সি একটা জিন এবং পি একটা জিন, এই সি জিন পি জিনের ডমিনেন্ট ক্যারেক্টার হচ্ছে ক্যাপিটাল সি স্মল সি, হোমোজাইগাস ডমিনেন্ট হেটেরোজাইগাস ডমিনেন্ট, তাহলে কি আমরা দেখলাম আগে দে আর কমপ্লিমেন্টারি জিন এক্সপ্রেশন করবে। সেই ক্ষেত্রে স্মল সি হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার, দে আর নট কমপ্লিমেন্টারি। সেই ক্ষেত্রে এরকম এখানে দেখবো আমরা ক্যাপিটাল পি স্মল পি, হোমোজাইগাস ডমিনেন্ট হেটেরোজাইগাস ডমিনেন্ট, তাহলে এখানেও এটা রয়েছে কি না কমপ্লিমেন্টারি জিন, দে আর কমপ্লিমেন্টারি জিন, আর স্মল পি দে আর রিসেসিভ জিন, কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি
কমপ্লিমেন্টারি জিন। তো এই জিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি এখানে সি জিনটা যদি এক্সপ্রেস করে তাহলে কি করবে, পি কে অ্যাক্টিভ করবে, এবং পি জিন যদি অ্যাক্টিভ হয় তাহলে কি করবে, আলটিমেট প্রোডাক্ট তৈরি করবে, প্রোডাক্ট তৈরি করবে। প্রোডাক্ট মানে যদি আমার এখানে হোয়াইট ফ্লাওয়ার যদি ক্রস করে তো এখানে কি হবে না, এখানে পার্পল ফ্লাওয়ার তৈরি করবে। আচ্ছা, এই ক্যাপিটাল সি আর ক্যাপিটাল সি স্মল সি এর কাজ কি? এর কাজ হচ্ছে কালার ক্রোম্যাগনন। ক্রোম্যাগনন যে কালারটা ফ্লাওয়ারের ক্রোম্যাগনন কালার জন্য দায়ী, রেসপন্সিবল ফর ক্রোম্যাগনন রেড কালার। আর স্মল সি তাহলে কি হবে, এটা তো আমার কমপ্লিমেন্টারি জিন নয়, তাহলে নো ক্রোম্যাগনন ফরমেশন। তাহলে কি হবে এখানে, নো ক্রোম্যাগনন, রেসপন্সিবল ফর নো ক্রোম্যাগনন, রেসপন্সিবল ফর নো ক্রোম্যাগনন। আচ্ছা, এই ক্যাপিটাল পি আর ক্যাপিটাল পি স্মল পি এদের কি ফাংশন হবে? এদের হবে যে ক্রোম্যাগনন যে কালারটা রয়েছে সেই ক্রোম্যাগনন কালারটা পিগমেন্টেশনের জন্য, তাহলে রোল ইন পিগমেন্টেশন করতে সাহায্য করবে, ক্রোম্যাগননের পিগমেন্টেশন করতে সাহায্য করবে। আর স্মল কি হবে, যেহেতু এরা কমপ্লিমেন্টারি জিন নয়, তো no responsible for pigmentation, আচ্ছা, এবার যদি এই সুইট পি দুটোই হোয়াইট ফ্লাওয়ারের মধ্যে যদি ক্রস করে, যদি দুটো হোয়াইট ফ্লাওয়ারের মধ্যে ক্রস করা হয় তাহলে হোয়াইট কালারের জন্য কি পসিবিলিটি রয়েছে? যদি ক্যাপিটাল সি এন্ড ক্যাপিটাল পি এর মধ্যে ক্যাপিটাল সি and small p যদি দেখি আমরা, ওকে, ক্যাপিটাল সি রেসপন্সিবল ফর ক্রোম্যাগনন কালার, বাট এখানে কি রয়েছে, রিসেসিভ ক্যারেক্টার স্মল পি নট ফর পিগমেন্টেশন, তাহলে ক্রোম্যাগননের জন্য দায়ী নয়, ক্রোম্যাগননের ফর রেসপন্সিবল, তাহলে কি হবে, এই কালারটা হোয়াইট, প্যারেন্টালে কি হবে, হোয়াইট, এটার সঙ্গে আরেকটা হোয়াইট কেন কি করে হবে? আচ্ছা, মনে করলাম তাহলে এটা যদি রিসেসিভ ক্যারেক্টার হয়, স্মল সি রিসেসিভ রেসপন্সিবল ফর নো ক্রোম্যাগনন বা তাহলে কি হবে, হোয়াইট হবে। আর হোয়াইটটাকে ডিপোজিশন কে করবে, ক্যাপিটাল পি রেসপন্সিবল ফর নো ক্রোম্যাগনন ডিপোজিশন, মানে হচ্ছে হোয়াইট। এবার ডাইহাইব্রিড ক্রস, F1 জেনারেশনে কি হবে, ক্যাপিটাল সি ক্যাপিটাল পি স্মল পি, এটা হবে F1। গ্যামেট কি হবে, গ্যামেট হবে, এখানে কটা হেটেরোজাইগাস কন্ডিশনস রয়েছে, 1 2, তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2, তো ওকে চারটা গ্যামেট। ওকে, তাহলে ক্যাপিটাল সি ক্যাপিটাল পি স্মল সি ক্যাপিটাল পি এন্ড স্মল পি, এই চারটা গ্যামেট তৈরি হচ্ছে কোথা থেকে না, এই F1 প্রোজেনি থেকে চারটা গ্যামেট তৈরি হচ্ছে। আর এবার যদি এদের মধ্যে কি করি, সেলফিং করা হয়, তাহলে মনোহাইব্রিড ক্রসে যদি এখান থেকে চারটা গ্যামেট তৈরি হয় তাহলে কি হবে, 4 into 4, তার মানে 4 into 4 16টা গ্যামেট তৈরি হবে। তো 16টা গ্যামেট তো আমার এখানে করা সম্ভব নয়, তো আমি দেখাচ্ছি শর্টকাটে কি করে আমরা গ্যামেটের F1 F2 প্রোজেনিতে দেখতে পারি আমরা রেজাল্টটা। তাহলে F2 প্রোজেনিতে কি দেখবো, তো এখানে দেখেছিলাম যেরকম গ্যামেট তৈরি হয়েছে সেই গ্যামেটের ক্রস, তাহলে কি দেখলাম, মানে ক্যাপিটাল সি এন্ড ক্যাপিটাল পি, আচ্ছা, তারপরে কি হলো,
ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, স্মল পি। আচ্ছা, তাহলে যদি ক্যাপিটাল সি হয় আর এখানে লাস্টে রয়েছে কি স্মল পি, মানে রিসেসিভ ক্যারেক্টার। বাট যখনই রিসেসিভ ক্যারেক্টার থাকবে তখন কি করবো আমরা পেয়ারে লিখবো, মানে ওটাই লাস্ট, তার বেশি ভ্যারিয়েবল সম্ভব নয়। বাট এই ক্ষেত্রে ভ্যারিয়েবল সম্ভব, তাহলে লিখবো কি স্মল পি স্মল পি। এখানে ব্ল্যাঙ্ক রয়েছে মানে এখানে ভ্যারিয়েবল হবে। আচ্ছা, তারপরে এইকে ধরবো স্মল সি। স্মল সি কার সাথে ক্রস করছে? স্মল সি ক্রস করছে একবার হচ্ছে ক্যাপিটাল পি এর সাথে, আর একবার করছে কিনা স্মল পি এর সাথে। তাহলে যদি স্মল সি ক্যাপিটাল পি এর সাথে ক্রস করে তাহলে কি স্মল সি আবার কি এটা রিসেসিভ ক্যারেক্টার, তাহলে কি করব আবার সেটা পেয়ারে লিখবো, স্মল সি পেয়ার লিখে দিলাম। তারপরে কি করব ক্যাপিটাল পি, এটা ভ্যারিয়েবল জন্য ব্ল্যাঙ্ক, ভ্যারিয়েবলের জন্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, আবার কি হচ্ছে না স্মল সি স্মল পি, তো দুটোই রিসেসিভ, তা দুটোর জন্য দুটো করে কি করবে পেয়ার তৈরি হবে। তাহলে স্মল সি স্মল সি স্মল পি স্মল পি। তো আলটিমেট যে গ্যামেটটা দেখা যাবে মেন্ডেলের যেহেতু ডাইহাইব্রিড ক্রস অনুযায়ী হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কি 9 3 3 1 16টা। আচ্ছা, এই ভ্যারিয়েবল রেজাল্টটা কি হবে? এখানে কি বুঝতে পারে? ক্যাপিটাল সি হতে পারে আর স্মল সি হতে পারে। এখানে কি হতে পারে? ক্যাপিটাল পি হতে পারে আর স্মল পি হতে পারে। এখানে কি হতে পারে? ক্যাপিটাল সি হতে পারে স্মল সি হতে পারে। এখানে কি হতে পারে? ক্যাপিটাল পি হতে পারে আর স্মল পি হতে পারে। এই এতগুলো কন্ডিশন আমার, যদি আমি চেকার বোর্ডটা করি, F2 তে চেকার বোর্ডটা করি, তাহলে আমরা কিন্তু এই ভ্যারিয়েবল দিয়ে মোট 16টা গ্যামেটস আমরা পাবো, 16টা রেজাল্ট আমরা পাবো। তো আলটিমেট এই রেজাল্টে কি দেখা যাচ্ছে, যেহেতু এটা ডমিনেন্ট ক্যারেক্টার, তো ডমিনেন্ট ক্যারেক্টার দিয়ে আমার রেজাল্টটা হবে ক্যাপিটাল পি ক্যাপিটাল সি রেসপন্সিবল ফর কমপ্লিমেন্টারি, ক্যাপিটাল সি রেসপন্সিবল ফর হচ্ছে কমপ্লিমেন্টারি, আর ক্যাপিটাল পি রেসপন্সিবল ফর হচ্ছে যে জিনটা রয়েছে কমপ্লিমেন্টারি, যে ক্রোম্যাগনন জিনটা, সে ক্রোম্যাগনন কালারটা কি করে ডিপোজিশন করতে সাহায্য করবে। তাহলে এই ক্ষেত্রে এই কালার 9 যেটা হচ্ছে সেটা কি হবে ক্রোম্যাগনন হবে, ক্রোম্যাগনন হবে, কারণ ক্যাপিটাল সি ক্রোম্যাগনন আর ক্যাপিটাল পি রেসপন্সিবল ফর ক্রোম্যাগনন কালারটা ডিপোজিশন। তো এই যদি ভ্যারিয়েবল হয় তাহলে যদি আমার এখানে স্মল পি কালারটা এখানে ডিপোজিশন না করে তাহলে কি হবে, এখানটাও হোয়াইট হবে, 3 রেশিও হোয়াইট হবে। সেম এখানে স্মল সি নট ফর ক্রোম্যাগনন, তাহলে অবভিয়াসলি এটাও হোয়াইট হবে। লাস্টে তো হোয়াইট রয়েছে রেসিভ ক্যারেক্টার। তো দেখা যাচ্ছে যে যদি আমরা এটা দেখি রেজাল্ট আলটিমেট 9:3:3:1, 9 হচ্ছে ক্রোম্যাগনন আর বাকি 3:3:1 হোয়াইট যদি হয় তাহলে 9:7, 9 for Cro-Magnon and for white. A duplicate recessive epistasis.